বছর পর দেবগুরু বৃহস্পতি ৫ রাশিকে ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবে। কেন? অবশ্যই আলোচনা করব। দেখুন, আজ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, আর সেখানে ৭টা দিন কিন্তু শুভফল দেবে। আর সেই শুভফলেই কিন্তু এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের জোয়ার আসবে। তাহলে কি করতে হবে? ভালো করে প্রোগ্রামটা দেখতে হবে শেষ পর্যন্ত। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি যার ভালো থাকবে, তার জীবনে কোনো সমস্যা এসে বেশিক্ষণ টিকতে পারবে না। কারণ কথাই আছে যে দেবগুরু বৃহস্পতি যার ভালো আছে, অর্থাৎ বৃহস্পতি তো তুঙ্গে, বলে না, একটা ভালো কেউ যদি থাকে তো বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি ভালো থাকা মানে আপনি ভালো থাকবেন। বৃহস্পতি ভালো থাকা মানে আপনার জীবনে ঝড়-ঝাপটা আসতেই পারে, সেটা আপনি মোকাবেলা করতে পারবেন। আপনাকে কেউ ক্ষতির মুখে ঠেলে ফেলে দিতে পারবে না। চেষ্টা করতে পারে, কিন্তু আপনার খুব একটা ক্ষতি হবে না। বৃহস্পতি এতটাই ভালো। বৃহস্পতি যদি ভালো থাকে, অন্যান্য গ্রহ যদি খারাপ থাকে, তাহলে আপনার কিছু হয়তো সমস্যা আসবে, কিন্তু আপনি টিকে থাকবেন। আর যদি বৃহস্পতি ডাউন হয়, আপনি ভিখিরি হয়ে যাবেন। বৃহস্পতি হচ্ছে অর্থ, ধরে রাখবেন। আমরা বলি বৃহস্পতি ভালো থাকা মানে লক্ষ্মী লাভ। লক্ষ্মীকে? লক্ষ্মী হচ্ছে অর্থ। আপনি সেভিংস করতে পারবেন। দেখবেন বহু লোক আছে ৳৫০, ৳৬০ ইনকাম করে রোজ। তাও সে ঘরে ৳২০০ সেভিংস মানে জমাতে পারে। বহু লোক আছে ৳১-১.৫ লাখ মায়না পায়। তার ব্যাংক ব্যালেন্স নেই, জিরো। কারণ তার বৃহস্পতি ভালো নেই। যে ব্যক্তি ৳৫০ রোজ রোজগার করে এখনকার দিনে ৳২ হলেও রাখতে পারে, ৳১-১.৫ লাখ মায়নার ব্যক্তি সেটা রাখতে পারে না যদি বৃহস্পতি সাপোর্ট না করে। তাহলে বুঝতেই পারছেন আপনার ইনকাম কত আছে সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনার বৃহস্পতি ভালো আছে কিনা। বৃহস্পতি ভালো থাকলে অল্পতেও সঞ্চয় করা যায়। বৃহস্পতি খারাপ থাকলে প্রচুর অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। তাই বৃহস্পতির যে একটা শুভ ফল, এটা নিয়ে আমাদের বলতেই হবে। তাই আজকের আলোচনা এই ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, সেখানে ৭টা দিন এই ৫ রাশির একটা শুভ ফল কিন্তু দেবে। আর ৭ দিনে শুভ ফল বা ভাগ্য বদলানো, এটা বুঝতেই পারছেন। এটা ফাটকা থেকেও হতে পারে, বা কোনো একটা শুভ সংবাদ আপনি পেতে পারেন, যার থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে। যে কোনোভাবে হতে পারে। এটা কিন্তু বেশ কিছু বছর পর এই ২০২৪ আমরা পেতে চলেছি। তাই এটা কিন্তু আজ থেকেই শুরু। ৭টা দিন। এই ৭ দিন এই ৫ রাশির উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকতে। কারণ আপনার যোগাযোগ তৈরি হবে, আপনার জীবনে সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে। এছাড়া এই ৫ রাশির জীবনে যদি কখনো এই কদিনের মধ্যে জোরপূর্বক কেউ লটারি সাজেস্ট করে, এসে দেয় যে দাদা এটা রাখুন, সেটা আপনি নিতে পারেন। কিন্তু আপনি লটারির দোকানে যাবেন না, সেটা আমি সবসময় না বলি। যদি এরকম কোনো সুযোগ আপনার জীবনে আসে যে একজন যাওয়ার পথে জোর করে দিয়ে গেল ১টা টিকিট বা ২টো টিকিট, কষ্ট হলেও রাখার চেষ্টা করুন। ভাগ্য বদলে যাবে। কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই। তবে এই যে পরিবর্তনটা আপনার জীবনে আসবে, সেটা কিন্তু তখনই সম্ভব যখন আপনার দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে। এই দেবগুরু বৃহস্পতি ভালো থাকলেই আজকের আলোচনা কিন্তু মিলবে। আর দেবগুরু বৃহস্পতি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। এটা কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। যে রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে নানা দিক থেকে। সুযোগ সুবিধা তো পাবেনই, আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার মান যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। সেভিংস আপনার কিন্তু হবে। সেই রাশির মধ্যে প্রথমেই আমি সিংহ রাশির কথা বলব। দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অবশ্যই এই কটা দিন অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন। কারণ আপনার জীবনে যে সুযোগ আসবে, যোগাযোগ আসবে, সেটা কিন্তু মানে ভালো কাজে ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবেই জীবনে সাকসেস এবং সফলতা পাবেন। আর যদি সময়টা অনাদরে নষ্ট করে ফেলেন, এই ৭টা দিন দেখতে দেখতে চলে যাবে, আপনার কোনো কিন্তু জীবনে সফলতা আসবে না। তাই আমি সবসময় বলি পরিশ্রম আমাদের থাকতেই হবে। শুধু গ্রহ বা ভগবান আপনার ভালো সময় করে দেবে, আপনি কোটিপতি হবেন, তা কিন্তু নয়। সময়টা চেঞ্জ করে দিলেও আপনি সেই সময়টা কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে। তবেই গিয়ে সফলতা পাবেন। ২ নাম্বার যে রাশির কথা বলব, মেষ রাশি। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। আমি বলব ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সুযোগ আপনার জীবনে আসবে, যে সুযোগ আপনার সম্পূর্ণ ভাগ্য বদলে দেবে। আর্থিক দিক থেকে আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে।
তাই অর্থের জোয়ার আসবে, আমি যে কথাটা বলেছি বাস্তবই আসবে। যদি আপনি চান তো। আমরা অনেকেই নিজেদের ডেভেলপ করতে চাই না। আমরা জানি যে সময়টা ভালো, এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, কিন্তু আমরা সেটা কাজে ব্যবহার করি না। আর সেখানে গিয়েই কিন্তু আমাদের সমস্ত রকম সমস্যা তৈরি হয়। তাই এগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি যে আগে ভালো করে বুঝুন, তারপরে নিজের সঙ্গে এপ্লাই করুন। যারা মনে করছেন আমার রাশি আছে আমি সব সহজেই পেয়ে যাব, তারা ভুল করবেন। যারা ভাবছেন যে না আমার রাশি আছে, আমার সুযোগ আছে, সময়টা ভালো আছে, একটু চোখ কান খোলা রাখি এবং পরিশ্রম করি, তারা জীবনে সফলতা পাবেন। ৩ নম্বর যে রাশির কথা বলব, কন্যা রাশি। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে বলব অ্যালার্ট থাকুন। মাত্র ৭টা দিন। এই ৭ দিন যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, নানা রকম যোগাযোগ আপনার সাথে তৈরি হবে, নানা রকম সুযোগ আপনার জীবনে আসবে, যে সুযোগ আপনার জীবন বদলে দেবে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। তাই যারা ভাবছেন যে আমার রাশি আছে, আমি হয়তো সব পেয়ে যাব সহজেই রূপকথার গল্পের মতো, তারা ভুল করবেন। পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার যে যোগাযোগ হবে সেগুলোকে কাজে ব্যবহার করুন। আর অবশ্যই ফাটকার চেষ্টা করতে হবে। সেটা আপনার কাছে যদি কেউ আসে লটারি নিয়ে, অবশ্যই রাখুন। কারণ ৭ দিনে ভাগ্য পরিবর্তন কোনো না কোনো তো কিছু লাগবেই। পরিশ্রম দ্বারা তো সম্ভব না। কোনো না কোনো সাহায্য বা কারোর থেকে হেল্প, লটারি এগুলোর প্রয়োজন আছে। ৪ নম্বর যে রাশির কথা বলব, কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আজ থেকে ৭টা দিন অত্যন্ত শুভ। কারণ এই সময়টা আপনি কিন্তু আর পাবেন না পরে। কারণ বৃহস্পতি আমাদের কিন্তু একটা শুভ ফল প্রদান করবে। এ যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে তখন একটা শক্তি সঞ্চয় হবে। তার থেকে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন। এবং এরা কি করতে পারে? একটা শুভ সময় আপনাকে প্রেজেন্ট দিতে পারে। সেই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করাই আপনার কাজ। আপনি যদি ঠিকঠাক মতো শুভ কাজে শুভ সময়টা ব্যবহার করতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আমি প্রত্যেকটা দিন বলি যে অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় মকর রাশির জাতক জাতিকাদেরও। আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। সুযোগ আপনার আসবেই, সেই সুযোগটাকে গ্রহণ করতে হবে। তাহলে কি করতে হবে? সম্পূর্ণভাবে কিন্তু জেগে থাকতে হবে। যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব সহজেই, রূপকথার গল্পের ভাঙা ঘরে ঘুমিয়ে পাকা বাড়ি হয়ে যাবে, তাদের বলব জাগুন, আপনার জাগার টাইম হয়ে গেছে। এই বর্তমান পরিস্থিতিতে এসে এইভাবে কাজ করে না। আপনার পরিশ্রম ছাড়া সম্ভব না। আপনার জীবনে সফলতা আপনার হাত ধরে আসছে, আপনার যে অসফলতা সেটা আপনার হাত ধরেই আসছে। আপনার খারাপ সময়ের জন্য আপনি দায়ী। আপনি ভালো আছেন তার জন্য আপনার ক্রেডিট। এটা আমি মনে করি। কিন্তু এটা আমরা সবসময় চেষ্টা করে পাই না, কারণ সময় সাথ দেয় না। ঠিক এই সময়গুলো যদি আপনি করতে পারেন, সময়ের সাথ পাবেন। বাস এটাই। এই বৃহস্পতির শুভ সময় বলুন, ঈশ্বরের আশীর্বাদ বলুন, এগুলো সময় আর কিছু না। সময়টা চেঞ্জ করে দেবে। যে সময় আপনি পরিশ্রম করলে সফলতা পাবেন। বাস এতটুকু। তাই আর অবহেলা না করে এই ৭টা দিন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট রাখুন। যদি কোনো যোগাযোগ আসে, গ্রহণ করুন। ভাগ্য কিন্তু বদলাবে। আজ এ পর্যন্তই। আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।